2028 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাবনাময় ক্রিকেটারদের বাছাই ও উন্নয়নের লক্ষ্যে খুলনায় অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল 4টায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ শফিকুল আলম তুহিন ও বিসিবি কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। তারা তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা বলেন, যখন আমাদের আলী আসগর লবি ভাই বিসিবির সভাপতি ছিলেন, তিনি স্টেডিয়ামে কাজ করে এখানে আন্ডার 19 খেলার ফাইনাল খেলা এখানে অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে খেলা উপযোগী মাঠ ছিল, সেখানে আমরাও খেলা দেখেছি এবং খুলনার মানুষ এখানে খেলা থেকে আনন্দ উপভোগ করেছে। কিন্তু দুঃখের বিষয় যে বিসিবির একজন পরিচালকও খুলনা ছিলেন এবং তিনি পরিচালক ডেভেলপমেন্ট ছিলেন, দায়িত্বে ছিলেন বিসিবি। তার দায়িত্ব ছিল যে স্টেডিয়ামটাকে আধুনিক এবং একটা মানসম্মত আন্তর্জাতিক মানসম্মত স্টেডিয়াম হিসেবে এটি রূপান্তরিত করা, কিন্তু সেই দায়িত্ব তারা পালন করেনি। কিন্তু আমরা কথা দিচ্ছি এই স্টেডিয়ামের জন্য ইতিমধ্যেই আমাদের 3 আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল 137 কোটি টাকা বরাদ্দ করিয়েছেন। প্রয়োজনে এই টাকা আরও বেড়ে যদি একটা আন্তর্জাতিক মানসম্মত স্টেডিয়াম করার জন্য যদি আরও প্রয়োজন হয়, তিনি আরও চেষ্টা করে আরও টাকা বাড়াবেন এবং এই স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়াম করার জন্য চেষ্টা করবেন। বক্তারা বলেন, বয়সভিত্তিক ক্রিকেটই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। 2028 বিশ্বকাপকে লক্ষ্য করে শক্তিশালী দল গঠনে বিসিবি কাজ করছে এবং প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ সময় খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সহকারী ম্যানেজার গ্রাউন্ডস মোহাম্মদ শহীদুল ইসলাম, ভেন্যু ম্যানেজার আলামিন, ভেন্যু কোঅর্ডিনেটর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 45 জন ক্রিকেটারকে নিয়ে গত 15 জুন শুরু হওয়া এই বিশেষ প্রস্তুতি ক্যাম্প আগামী 27 জুন পর্যন্ত চলবে। ক্যাম্পে অংশগ্রহণকারী ক্রিকেটাররা মোট 6টি একদিনের ম্যাচ খেলছেন, যার মধ্যে রোববার চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ফারহানা রহমান রিপোর্ট, খুলনা সংবাদ।